My dear student, how are you? I hope you are safe and sound. I am fine. My dear student, I have taken a class in the last week with you about sentence connector. Okay? Today I am going to take a session on sentence connector part 2. Dear students, you are all welcome to Chittagong Online School. I hope today you will enjoy my session and you will learn in details about sentence connector. So, as soon as possible, please share this post with your friends so that they can also enjoy the session and learn about sentence connector. প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা সেন্টেন্স কানেক্টরসের উপরে ক্লাস করেছিলাম। প্রথম পর্বের ক্লাসে আমরা কানেক্টরস কি এবং কোন ক্ষেত্রে কোন কানেক্টরসগুলি ইউজ করব সে ব্যাপারে শিখেছিলাম। আজকে আমরা এই কানেক্টরসগুলোকে ডিটেইলস করে প্রত্যেকটা কানেক্টরসের সাথে এক্সাম্পল দিয়েই শিখব এবং আশা রাখি তোমাদের মাঝে কানেক্টরস নিয়ে আর কোনো ভীতি থাকবে না। So, to make you better understand, I will take my session in Bangla. Okay, my dear student? তোমরা জানো, আমরা যখন কোনো ইংলিশ গ্রামার টপিক শিখি, সেটা হতে পারে আর্টিকেল, ভয়েস সেন্স, ন্যারেশন, রাইট ফর্মস অফ ভার্ব, এই যে গ্রামারগুলো আমরা শিখি বা প্রিপজিশন, এই প্রত্যেকটা গ্রামার শিখতে গিয়ে আমরা লক্ষ্য করি যে একটা মাত্র সেন্টেন্সকে কেন্দ্র করে কিন্তু আমরা এই গ্রামারগুলো করে থাকি, শিখে থাকি বা ইউজ করে থাকি। সেটা প্রিপজিশন হোক, আর্টিকেল হোক আর ভার্ব হোক, একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু এর সীমাবদ্ধতা। কিন্তু আমরা যদি দেখি কানেক্টরস কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে তার অর্থটা প্রকাশ করা সম্ভব নয়। কানেক্টরসটা কি করে? সে বাক্যের অর্থকে সংযোগ প্রদান করার জন্য, কোনো তথ্যকে যোগ করার জন্য এবং অর্থের সঙ্গতি ঠিক রাখার জন্য এখানে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে লিংক করে থাকে। তার মানে প্রথম সেন্টেন্সটা একটা সেন্টেন্স পরেই কিন্তু তুমি কানেক্টরস ইউজ করতে পারবে না। সেই ক্ষেত্রে কি করতে হবে তোমাকে? অবশ্যই যেই টেক্সটটা দেওয়া থাকবে কানেক্টরস ইউজ করার জন্য তোমাকে পুরো টেক্সটটাই ভালোভাবে পড়তে হবে। কারণ পুরো টেক্সটটা যদি না পড়ি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না আসলে কোথায় কোন কানেক্টরসগুলো ইউজ করব। কারণ সেন্টেন্স কানেক্টরস মানে হলো কি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের লিংক ঘটানো কিংবা একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের অর্থ প্রকাশ করার জন্য আমরা এই কানেক্টরসগুলো ইউজ করে থাকি। সো আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ একটা একটা করে ডিটেইলস কানেক্টরসগুলো শিখব। ওকে মাই ডিয়ার লার্নার্স, সো ফার্স্ট লুক হিয়ার। অ্যান্ড অর্থ হলো কি? এবং। তাহলে অ্যান্ড আমরা কখন ইউজ করব? অ্যান্ড হচ্ছে সিমিলার আইডিয়া, অর্থাৎ যেই আইডিয়াটা সেটা কি হবে? সেটা হবে আইডিয়াটা একই। এটা দুটা সেন্টেন্স হতে পারে, মানে ক্লোজ, এটা দুইটা ওয়ার্ড হতে পারে কিংবা দুইটা ফ্রেজ হতে পারে, বাট আইডিয়াটা হবে কি? সিমিলার আইডিয়া। সিমিলার আইডিয়া। সো একটা এক্সাম্পল দেখি আমরা। আই লাইক fruits dash
ভেজিটেবলস। এই যে আমি পছন্দ করি ফ্রুটস ভেজিটেবলস, এই যে ফ্রুটস এন্ড আমার পছন্দটা ফ্রুটস পছন্দ করি এবং ভেজিটেবলসও পছন্দ করি। এখানে এই দুইটা আইডিয়াই একই সিমিলার। সেই ক্ষেত্রে আমরা এখানে কানেক্টরস কি ইউজ করব? আমরা কানেক্টরস ইউজ করব এখানে অ্যান্ড। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক তদ্রূপ এটা যদি একটা ফ্রেজ হতো কিংবা এটা যদি দুইটা ক্লোজকে সংযোগ করতো, আমরা কি করতাম? আইডিয়াটা যদি সেম হতো তাহলে আমরা ইউজ করতাম এখানে অ্যান্ড। আমরা এরপরের পয়েন্ট দেখো, অর আদারওয়াইজ। অর বা আদারওয়াইজ অর্থ কি? অর বা আদারওয়াইজ অর্থ কি? অথবা, অন্যথায়, অর বা আদারওয়াইজ। তাহলে এই অর বা আদারওয়াইজ এটা আসলে একটা অপশন বা চয়েস। তুমি এটা করো, নয়তো এমন হবে, অন্যথায় তুমি এরকম হবে। জাস্ট একটা অপশন দেওয়া হয় তোমাকে, চয়েস, তোমার অপশন বা চয়েস, অপশন অর চয়েস। তাহলে একটা এক্সাম্পল লেখো, ডু ইট। এখানে কি বলা হয়েছে? ডু ইট, এটা করো, ড্যাশ ইউ কান্ট সাকসিড, তুমি সফল হতে পারো না। মানে কি? তুমি এটা করো না, অন্যথায় তুমি সফল হতে পারবে না। তোমাকে একটা অপশন দেওয়া হয়েছে যে তোমাকে এটা করতে হবে, আদারওয়াইজ ইউ কান্ট সাকসিড। তাহলে এখানে অর অথবা আদারওয়াইজ ইউজ করব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা শিখলাম অ্যান্ড, অর, আদারওয়াইজ। এবার লক্ষ্য করো পয়েন্ট 3, এবং তোমরা দেখছো যে এগুলি সবগুলো কোঅর্ডিনেট কনজাংশন। বাট, ইয়েট, বাট ইয়েট অর্থ হচ্ছে কি? কিন্তু। বাট অর্থ কিন্তু, ইয়েট অর্থ তথাপি, মানে কিন্তু। এখানে কি হয়? দুইটা ঘটনা অ্যান্ড ছিল কি সিমিলার, কিন্তু এটারে ডিসিমিলার হচ্ছে কি বাট অথবা ইয়েট, তার মানে একদম অপোজিট। বাট ইয়েট হলো কি ডিসিমিলার অথবা অপোজিট। তাহলে একটা এক্সাম্পল লক্ষ্য করো, হি প্লেড ওয়েল ড্যাশ হি didn't win। এখানে দুটি বাক্য লক্ষ্য করো, হি প্লেড ওয়েল, সে ভালো খেলেছিল, ড্যাশ হি ডিডন্ট উইন, ভালো খেললে তো উইন করারই কথা, তাই না? কিন্তু ভালো খেলেছিল, উইন করতে পারেনি, তার মানে কি ঘটনাটা একদম ডিসিমিলার, অপোজিট, বিপরীত হয়ে গেছে। আর যদি হতো হি প্লেড ওয়েল হি ওন, তার মানে ঘটনাটা হয়ে যেত তখন কি সিমিলার। তাহলে ডিসিমিলারের ক্ষেত্রে তখনই আমরা ইউজ করব কি বাট। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এই বাটের সাথে সেম ঘটনা আমরা যদি আর একটা সেট কনজাংশন দেখি, দো, অলদো, ইভেন দো। তার মানে এর ঘটনাটা কিন্তু সেম, ডিসিমিলার। এখানে আমরা বলেছি যে এইটার সাথে এই ঘটনাগুলি কি ডিসিমিলার, অপোজিট। এখন কথা হলো, তাহলে আমরা বাটের তো দুটি সেন্টেন্সের মাঝে ইউজ করেছি, দো, অলদো, ইভেন দো, এটা কোথায় ইউজ করব? আচ্ছা, কোথায় ইউজ করবো তার আগে জেনে নিই, দো, অলদো, ইভেন দো অর্থ কি? যদিও। দো
অলদো, ইভেন দো অর্থ হচ্ছে যদিও। এখন হলো এখানে এই যে দুইটা ক্লোজকে সংযোগ করেছে বাট, এই দুইটা ক্লোজ ছিল কি, হি প্লেড ওয়েল, সে ভালো খেলেছিল। হি ডিডন্ট উইন, সে জয়লাভ করতে পারেনি। দুইটা ক্লোজের মাঝে কনজাংশন। কিন্তু যদি বলি আমরা এখানে আলাদা আলাদা ভাবে, এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লোজ, কিন্তু দুইটা ক্লোজের মাঝে বাট। সেন্টেন্সটা যদি এমন হতো, গ্যাপটা আমি প্রথমে দিতাম, হি প্লেড ওয়েল, কমা, হি ডিডন্ট উইন দ্য ম্যাচ। এখানে দেশ হি প্লেড ওয়েল, দেখো একটা বাক্য নির্ভর করতেছে আর একটা বাক্যের উপর, অর্থাৎ এই ক্লোজটা এই ক্লোজের উপর নির্ভরশীল। এই ক্লোজটা কিন্তু হচ্ছে কোন ক্লোজ? সাবঅর্ডিনেট ক্লোজ, দ্যাট মিনস ডিপেন্ডেন্ট ক্লোজ। সেক্ষেত্রে যদি ডিপেন্ডেন্ট ক্লোজটা পূর্বেই কনজাংশনের জন্য, অর্থাৎ আমরা যে কানেক্টরসটা ইউজ করব গ্যাপ দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করব কি, দো, অলদো, ইভেন দো। আর যদি হতো সাবঅর্ডিনেট ক্লোজের পরে গ্যাপ কিন্তু অর্থ ডিসিমিলার, বিপরীত, তখন আমরা ইউজ করব বাট, ইয়েট। তাহলে এখন লক্ষ্য করো, এখানে দো হি প্লেড ওয়েল, হি ডিডন্ট উইন, এখানে আমরা কানেক্টরস ইউজ করব কি, দো অথবা অলদো অথবা ইভেন দো। কিন্তু এই বাক্যটাকে যদি এভাবে না লিখে, মানে প্রিন্সিপাল ক্লোজটাকে প্রথমে লেখা হতো, হি ডিডন্ট উইন দ্য ম্যাচ ড্যাশ হি প্লেড ওয়েল, তাহলে এখন কি আমরা এখানে দুটি বাক্যের মাঝখানে গ্যাপ, তাই বলে কি এখানে আমরা বাট ইউজ করতে পারবো না? কারণ এবার কিন্তু আমরা লক্ষ্য করলাম প্রিন্সিপাল ক্লোজটা চলে আসছে প্রথমে, আর সাবঅর্ডিনেট ক্লোজটা হচ্ছে কি শেষে। যেহেতু সাবঅর্ডিনেট ক্লোজের পূর্বে গ্যাপ, সেজন্য আমাদেরকে এই ডিসিমিলারের ক্ষেত্রে ইউজ করতে হবে কি, দো অথবা অলদো। আচ্ছা, আমরা তাহলে পরবর্তী পয়েন্টে চলে যাই, রেজাল্ট, ফলাফল। রেজাল্টের ক্ষেত্রে আমরা যে কানেক্টরসগুলি ইউজ করব, সেই কানেক্টরসগুলির এখানে আমরা আবারও লিখব। কোনো ঘটনার বা কোনো কারণের যদি ফল বোঝায়, কোনো একটা কারণ ছিল আর ওই কারণেরই একটা ফল, আমি অসুস্থ ছিলাম তাই আমি স্কুলে যেতে পারিনি, অসুস্থতা ছিল কি আমার একটা কারণ, আর এটারই ফল ছিল আমি স্কুলে যেতে পারিনি। আচ্ছা, কোনো কারণের ফল বোঝাতে আমরা যে কানেক্টরসগুলি ইউজ করব সেটা হচ্ছে, সাপোজ আমরা ফলাফল বোঝাতে, এটা হচ্ছে ফলাফল, তাহলে ফলাফল বোঝাতে আমরা ইউজ করতে পারি, আমরা এই কানেক্টরসগুলো ইউজ করতে পারি। আমরা এখানে যে কোনো একটা ইউজ করলেই হবে। কিন্তু ফলাফল যদি একাধিক হয়, একটা ঘটনাকে কেন্দ্র করে বা একটা কারণকে কেন্দ্র করে তার ফল অনেকগুলো, সেই ক্ষেত্রে আমরা যে একটা ধারাবাহিকভাবে কোন কানেক্টরসগুলি আমরা ইউজ করব, তার কিন্তু একটা ধারাবাহিকতা ঠিক থাকতে হবে, যে ফলাফল বোঝাতে আমরা যে কানেক্টরসগুলো ইউজ করব কোনটার পর কোনটা ইউজ করব। আচ্ছা, এখন দেখো এখানে আমরা ফলাফল এক বোঝাতে দিব সো অ্যাজ আ রেজাল্ট হ্যান্স, যদি হয় একটা ফলাফল সেক্ষেত্রে আমরা সো দিতে পারি, অ্যাজ আ রেজাল্টও দিতে পারি, হ্যান্সও দিতে পারি। আচ্ছা, এখন যদি হয় ফলাফল দুইটা থাকে, টু, সেক্ষেত্রে দুইটার ক্ষেত্রে আমরা ইউজ করব মোর ওভার, অধিকন্তু। মোর ওভার অর্থ হলো কি, অধিকন্তু। আচ্ছা, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা মোর ওভার ইউজ করব, কিন্তু ফলাফল যদি হয় থ্রি, তাহলে আমরা কি ইউজ করব? ফলাফল যদি হয় থ্রি, তাহলে দিব আমরা বিসাইডস। বিসাইডস অর্থ হলো কি, এছাড়াও। বিসাইডস অর্থ হচ্ছে এছাড়াও। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করলে ফলাফল ওয়ান। সো যদি
শুধু একটি ফলাফল হয় সেই ক্ষেত্রে তুমি সো দিতে পারো, অ্যাজ এ রেজাল্ট দিতে পারো, হ্যান্স দিতে পারো। আর যদি ফলাফল 1 2 3 থাকে তাহলে আমরা ইউজ করব সো মোরওভার বিসাইডস। তাহলে একটা एग्जांपल লক্ষ্য করো, রুবিনা স্টাডিড ওয়েল। রুবিনা ভালো লেখাপড়া করেছিল। এই ভালো লেখাপড়া করার কারণে তার ফলাফল কয়টা ছিল লক্ষ্য করো, সে মেড আ গুড রেজাল্ট, সে ভালো একটা রেজাল্ট করেছে। গেল ফল একটা, এই ভালো পড়াশোনার একটা ফল পেয়ে গেলাম। দেন দ্বিতীয় ফলাফল সে গট এ প্লাস ইন জেএসসি এক্সাম। তার মানে কি, সে জেএসসি এক্সাম ভালো ফলাফলে না, সে জেএসসি এক্সাম বা এসএসসি এক্সামে এ প্লাস পেয়েছিল। দেন থার্ড ফলাফল হচ্ছিল কি, সে গট স্কলারশিপ, সে এ প্লাস পেয়েছে এসএসসিতে এবং সে কি স্কলারশিপও পেয়েছে। তাহলে আমরা এখানে প্রথম ফলাফলের ক্ষেত্রে কানেক্টরস দিব কি সো, দ্বিতীয় ফলাফলের ক্ষেত্রে দিব কি আমরা মোর ওভার, তৃতীয় ফলাফলের ক্ষেত্রে আমরা কি দিব বিসাইডস। সো আই থিঙ্ক তোমরা রেজাল্টের ক্ষেত্রে আমরা যে কানেক্টরসগুলো ইউজ করব এবং কখন কিভাবে, আশা রাখি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো নিশ্চয়ই। কোনো একটা কাজের ঘটনা বা কোনো একটা তথ্য, কোনো একটা উপাত্ত অর্থাৎ তার বর্ণনাটা হচ্ছে কি একাধিক। মানে কোনো একটা কাজের বর্ণনা, কোনো একটা ঘটনা যদি হয় একাধিক, তথ্যটা যদি হয় কি একাধিক, সেই ক্ষেত্রে আমরা যে কানেক্টরসগুলি ইউজ করব, লক্ষ্য করো, কাজ যদি একাধিক কাজ বোঝাতে, একাধিক কাজ, তাহলে একাধিক কাজ বোঝাতে আমরা যে কানেক্টরসগুলি ইউজ করব, প্রথম একাধিক কাজের ঘটনার ক্ষেত্রে 1 নম্বরে আমরা ইউজ করব ফার্স্টলি। এখানে দেখলাম আমরা যে 4টা ঘটনা, কিন্তু একটা ছোট্ট টেক্সটের মধ্যে তার বেশি ঘটনা থাকবে না। আর যদি থেকেই যায় তাহলে এটা ঠিক ধারাবাহিকভাবে ফোর্থলি। এখন একটা লক্ষ্য করো, প্রথমে হলো তো আমরা ইউজ করব ফার্স্টলি, অ্যাট ফার্স্ট অর ফ্রম বিগিনিং, যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। তার দ্বিতীয় ঘটনাটার ক্ষেত্রে আমরা সেকেন্ডলি অথবা দেন, তৃতীয় ঘটনাটির ক্ষেত্রে আমরা থার্ডলি অথবা আফটার দ্যাট ইউজ করতে পারি। ফোর্থলি, দ্যাট মিনস ঘটনাটা এখন বলা শেষ, সেটা থার্ডলির কাছে এসেও ঘটনাটা শেষ হতে পারে, যে একাধিকের উপর 2, থার্ডে এসে শেষ, বা অথবা ফোর্থে এসে শেষ হলো, যেখানটায় শেষ হয়েছে সেখানে আমরা আরও একটা ইউজ করতে পারি কি ফাইনালি অথবা এট লাস্ট। তাহলে ঘটনাটা হলো কেমন, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি। আমরা ফোর্থলিটা ইউজ না করে ঘটনাটা যেহেতু এটা শেষ, এই টেক্সটটুকুর মধ্যে যে কাজের ধারাবাহিকতা বর্ণনা দেওয়া হয়েছিল সেই কাজের এটাই ছিল শেষ কাজ, সেই ক্ষেত্রে ফোর্থলিটা ইউজ না করে এখানে আমরা ইউজ করব কি ফাইনালি। আর যদি বাই চান্স দেখা গেল ঘটনা এখানে শেষ হয়নি, ঘটনাটা শেষ হয়েছে কোথায়, এখানে থার্ডলির ক্ষেত্রে এসে শেষ হয়েছে, তাহলে আমরা এই থার্ডলির ক্ষেত্রে এসে এখানে ফাইনালিটা টেনে দিব। আর যদি ঘটনাটা আরও ঘটনা থেকে থাকে তাহলে সাপোজ এখানে আরেকটা ঘটনা আছে, এখানে ফিফথলি হবে, ফিফথলিটা এখানে ইউজ না করে এখানেই আমরা ইউজ করব ফাইনালি, অর্থাৎ ধারাবাহিকতা একটু নিচে নেমে যাবে। ফোর্থলির ক্ষেত্রে হবে ফাইনালি, ফিফথলির ক্ষেত্রে ফাইনালি, ফোর্থলির ক্ষেত্রে হচ্ছে আফটার দ্যাট, থার্ডলির ক্ষেত্রে হচ্ছে দেন। মানে এই স্টেপটা কোথায় চলে আসবে, নিচে নেমে আসবে, অর্থাৎ এই অংশটুকু এখান থেকে সে মেনটেনিং করবে, অর্থাৎ যেটা শেষ সেটা যেন শেষেই যায়। সো মাই ডিয়ার স্টুডেন্ট, ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এবার একটি এক্সাম্পল লক্ষ্য করো, আমরা এই একাধিক কাজের বর্ণনা দিয়ে কিভাবে সেন্টেন্স কানেক্টরস ইউজ করব। দেখো এখানে একটা কাজের একাধিক বর্ণনা দেওয়া হয়েছে, যে হাউ টু মেক আ কাপ অফ টি। সো ড্যাশ বয়েল ওয়াটার ইন আ পট,
একটা পাত্রের মধ্যে প্রথমে কি করতে হবে, চাটা তৈরি করতে হলে সেদ্ধ করো। ড্যাশ চুজ ইউর ডিজায়ার্ড ফ্লেভার অফ টি, তোমার মানে যতটুকু পরিমাণ দরকার, যতটুকু তুমি খেতে পছন্দ করো ততটুকু তুমি চায়ের লিকার দাও। ড্যাশ পর দ্য ওয়াটার হট ওয়াটার ইনটু আ কাপ উইথ দ্য টি ব্যাগ, এবার তুমি কাপের মধ্যে সে গরম পানিটা ঢেলে দাও। ড্যাশ সার্ভ দ্য টি উইথ সাম মিল্ক অ্যান্ড সুগার, তোমার চাটা পরিবেশন করতে পারো সাথে একটু দুধ এবং চিনি দিয়ে। তাহলে ঘটনার প্রথমে আমরা কি দেব, এই যে একটা চা তৈরি করতে গিয়ে যে একাধিক কাজের বর্ণনা দিতে হয়েছে, সেক্ষেত্রে আমরা প্রথমে দিতে পারি ফার্স্টলি অথবা অ্যাট ফার্স্ট। তারপরে এখানে আমরা কি দিতে পারি, দেন অথবা সেকেন্ডলি। আচ্ছা, দেন অথবা সেকেন্ডলি। আমরা এরপরে কি দিতে পারি এখানে, থার্ডলি অথবা আফটার দ্যাট, থার্ডলি অথবা আফটার দ্যাট। আর এই যে সর্বশেষ, এখানে এসে আমরা কি করবো, যে ফাইনালি সার্ভ ইউ টি, এখানে এবার তুমি পরিবেশন করো তোমার টি। অবশেষ অথবা এট লাস্ট, এখানে আমরা দিতে পারি ফাইনালি, আমার কাজটা শেষ চা করা। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই হোপ you have understood clearly. Okay, এবার পয়েন্ট 7, as since because, as since because, as since because অর্থ কারণ, because অর্থ কারণ, as অর্থ যেহেতু, since অর্থ যেহেতু, that means সবগুলো হচ্ছে কি কারণ বা রিজন। তাহলে কোনো ঘটনার কারণ বোঝাতে আমরা কোন কানেক্টরসগুলো ইউজ করব, as since because। একটা এক্সাম্পল লক্ষ্য করো, এখানে যে একটা বাক্য লিখলাম, আই ডিডন্ট অ্যাটেন্ড দ্য পার্টি, আমি পার্টিতে অ্যাটেন্ড করিনি। ড্যাশ আই ওয়াজ টায়ার্ড, আমি অসুস্থ ছিলাম। আমি এখানে অ্যাটেন্ড না করতে পারার পেছনে আমার কারণটা ছিল কি, আমি অসুস্থ ছিলাম। তাহলে এই যে এইটা ছিল একটা রিজন, এই রিজনের ক্ষেত্রে আমরা কানেক্টরস অ্যাজ সিন্স বিকজ আমরা ইউজ করতে হবে। ঠিক তেমনি যদি এই যে কারণটা, এখানে কারণযুক্ত বাক্যটা আমরা ইউজ করেছি দ্বিতীয় বাক্যে, কিন্তু এই বাক্যটা যদি এভাবে লেখা হতো, ঠিক তেমনি আমরা এখানেই কানেক্টরসটা ইউজ করে দিতাম অ্যাজ সিন্স, অ্যাজ আই ওয়াজ টায়ার্ড আই কুডন্ট অ্যাটেন্ড দ্য পার্টি, অথবা আই ডিডন্ট অ্যাটেন্ড দ্য পার্টি। তাহলে আমরা ক্লিয়ার, অ্যাজ সিন্স বিকজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসলে কি কানেক্টরস অত বেশি কঠিন কিছু? আশা রাখি না। ইফ আনলেস, ইফ অর্থ যদি, আনলেস অর্থ যদি না, তার মানে যদি তুমি এটা করো আমি এটা তোমাকে দেব, যদি না তুমি এটা করো আমি তোমাকে ওটা দেব না, মানে কি একটা কন্ডিশন, একটা শর্ত দেওয়া। তার মানে ইফ আনলেস হচ্ছে কি কন্ডিশন। তাহলে ইফ হচ্ছে যদি পজিটিভ, আর আনলেস হচ্ছে কি নেগেটিভ অর্থে। একটা এক্সাম্পল লক্ষ্য করো, ইউ স্টাডি ওয়েল, শর্ত দেওয়া হচ্ছে তুমি যদি ভালো লেখাপড়া করো ইউ ক্যান মেক আ গুড রেজাল্ট। শর্তটা ছিল কি, যদি তুমি ভালো লেখাপড়া করো তাহলে তুমি ভালো ফলাফল করতে পারবে। তাহলে এখানে হচ্ছে কি পজিটিভ বাক্যটা ইফ। আর যদি এমন হতো, ইফ ইউ ডোন্ট স্টাডি well or if you don't study hard you can't succeed or you can't make a good result, সেক্ষেত্রে সত্যটা হলো কি, যদি না তুমি ভালোভাবে লেখাপড়া করো তুমি ভালো ফলাফল করতে পারবে না। এই শর্তের ক্ষেত্রে সেন্টেন্সটা যদি হয় পজিটিভ আমরা ইউজ করব কি ইফ, আর যদি সেন্টেন্সটা হতো নেগেটিভ তাহলে আমরা এখানে কানেক্টরস ইউজ করতাম কি আনলেস। ক্লিয়ার? ওকে, আমরা এবার আসুন পয়েন্ট 9 অথবা ফর ইনস্ট্যান্স। এটা কখন আমরা ইউজ করি? কোনো একটা ঘটনার উদাহরণ দিতে গিয়ে আমরা
such as for example, for instance, like এই কানেক্টরস গুলো ইউজ করব। তাহলে একটা एग्जांपल লক্ষ্য করো এখানে। এই যে এখানে একটা एग्जांपल লিখলাম, বাংলাদেশে যে লট অফ ন্যাচারাল রিসোর্সেস, বাংলাদেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। ড্যাশ গ্যাস, অয়েল, ফার্টাইল ল্যান্ড, কয়লা, ব্লা ব্লা এটসেট্রা। এখানে যে উদাহরণস্বরূপ এই যে অনেক সম্পদ রয়েছে, সেই সম্পদগুলো কোনগুলো? ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ সাসেস, যেমন এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে আছে। তাহলে উদাহরণ বোঝাতে আমরা যে কানেক্টরসগুলি ইউজ করব, সাসেস ফর এক্সাম্পল, দ্যাটস এনাফ। এখানে যে আরও কিছু আছে ওগুলি না দিয়েও আমরা যদি শুধু এই দুইটার যে কোনো একটা ইউজ করি সেটাও কি কারেক্ট। তাহলে আমরা এবার পয়েন্ট 10, আফটার, বিফোর, হোয়েন। পূর্বে, পরে, কখন, যখন। আফটার, বিফোর, হোয়েন বোঝাতে আসলে কি বোঝায়? সময়, টাইম। তাহলে সময় বোঝাতে আমরা এই কানেক্টরসগুলো ইউজ করব। সাসেস একটা এক্সাম্পল। তাহলে এখানে দুটি এক্সাম্পল লক্ষ্য করো। দ্য বয় হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, বালকটি কাজটি শেষ করেছিল ড্যাশ সানসেট, সূর্য অস্ত যাওয়ার পূর্বেই। এখানে যে দুটি কাজের বর্ণনা দেওয়া হলো, এই দুটো কাজের মধ্যে কোন কাজটা আগে হয়েছে? হ্যাড কমপ্লিটেড। তোমরা জানো যে অতীতের দুটি কাজ যদি একত্রে সংগঠিত হয়, তার মধ্যে যেই কাজটি আগে হবে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেই কাজটি পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স। তাহলে এখানে দ্য বয় হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, বালকটি কাজটি শেষ করেছিল, কাজটি সূর্য অস্ত যাওয়ার পূর্বে এই কাজটি শেষ করেছিল। তাহলে এখানে আমরা কানেক্টরস ইউজ করব বিফোর। আর যদি হতো ঘটনাটা এমন, দ্য বয় কমপ্লিটেড দ্য ওয়ার্ক ড্যাশ দ্য সান হ্যাড সেট, তাহলে আমরা কি লিখতাম? সূর্য অস্ত যাওয়ার পর বালকটি কাজ শেষ করেছিল, সেই ক্ষেত্রে আমরা দিতাম কানেক্টরস আফটার। এবার আসো এই এক্সাম্পলটা, ড্যাশ আই হার্ড আ সাউন্ড আই ওক আপ। এখানে কি বুঝিয়েছে? আমি একটা শব্দ শুনেছিলাম, আর ওই শব্দ শোনার কারণে, শব্দ শোনার সময় আমি জেগে গিয়েছিলাম। তার মানে হোয়েন আই হার্ড আ সাউন্ড, যখন আমি একটা শব্দ শুনলাম, আই ওক আপ। এখানে আমরা কানেক্টরস ইউজ করব হোয়েন। সো মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লিয়ার? ওকে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আসো টিল, টিল আনটিল অর্থ হচ্ছে কি? যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত। আচ্ছা, এখানে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আনটিল শব্দটাই ইউজ করি, টিলটা একটু কম ইউজ করা হয়। একটা এক্সাম্পল লক্ষ্য করো যে আর টিল আনটিল এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? এখানে অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরি। তাহলে এই বাক্যটা বলছে যে আমি যতক্ষণ না ফিরি। এখানে আমরা এই ক্ষেত্রে লিখব কি? আনটিল। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার আর একটা পয়েন্ট যেটা আমাদেরকে শিখতেই হবে। আমরা এবার যে কানেক্টরসগুলি শিখব সেটা হচ্ছে কোরিলেটেড কনজাংশন, যেগুলোকে আমরা বলি একটার সাথে আরেকটা রিলেটেড। সেই কনজাংশনগুলো হলো কি? এই যে এখানে লক্ষ্য করো, বোথ ডট অ্যান্ড, বোথ ডট অ্যান্ড অর্থ হলো কি? উভয়। দ্যাট মিনস টু অফ, মানে দুটাই হবে। যে আমি বাজারে যাব, বাজারে গিয়ে একটা বই এবং কলম কিনবো, তার মানে কি? দুটাই কিনবো, আমার দুটাই চাই, দুটাই, টু অফ টু। either or, one of two। তার মানে আমি যে দুইটা জিনিস চাই সে দুইটার মধ্যে একটা
হয়তো এটি নয়তো ওটি, হয়তো নয়তো। আচ্ছা, আর neither nor, 0 of 2, এটিও না ওটিও না, দুটার মধ্যে কোনোটাই করা হবে না। একটা এক্সাম্পল লক্ষ্য করো, এখানে আমি কিনতে চাই একটা কলম এবং ডায়েরি, আমি দুটাই কিনতে চাই, এই ক্ষেত্রে কি বোথ অর্ডার অ্যান্ড ইউজ করবো আমরা, অ্যান্ড। ওকে মাই ডিয়ার লার্নার্স, সো যদি আমি বলি মানে আমি কিনতে চাই কিন্তু আমার মা আমাকে দুটার একটা দিবে, তাহলে ইউ হ্যাভ টু বাই ড্যাশ আ পেন ড্যাশ আ ডায়েরি, তোমাকে কিনতে হবে হয়তো পেন নয়তো ডায়েরি, তুমি দুইটার একটা কিনতে পারবা, মানে দুইটা কিনতে পারবা না। তাই সেই ক্ষেত্রে আমরা এখানে কানেক্টরস কি ইউজ করব, either or। ওকে, সো নেক্সট এক্সাম্পল, এখানে লিখলাম আই উইল বাই, যখন আমাকে বলেছিল তুমি হয়তো একটা পেন কিনবে নয়তো একটা ডায়েরি কিনবে, আর আমি কি বললাম আই উইল বাই ড্যাশ আ পেন ড্যাশ আ ডায়েরি, আমি কলমও কিনবো না ডায়েরিও কিনবো না, এটিও কিনবো না, আমি কলমও কিনবো না আমি ডায়েরিও কিনবো না। এই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, neither nor। So my dear learners, are you clear about connectors? Okay, এখন পর্যন্ত এখনো টুকিটাকি কিছু কানেক্টরস থেকেই গেল, মানে কি কমপ্লিট করা যায়নি। যদি তোমরা মনে করো যে না আমাদের আরো একটি কানেক্টরসের ক্লাসের দরকার রয়েছে, তাহলে প্লিজ কমেন্ট in the inbox, then I will take another class on sentence connectors. Okay my dear learners, এখন তোমাদের বাড়িতে কিছু প্র্যাকটিস, গত সপ্তাহের ক্লাস এবং আজকের ক্লাসে আমরা যেই সেন্টেন্স কানেক্টরস শিখেছি, ইউজ অফ সেন্টেন্স কানেক্টরস শিখেছি, আমরা কতটা সেটা অ্যাপ্লাই করতে পারি সেটা দেখব। প্লিজ মাই ডিয়ার লার্নার্স, এখানে তোমাদের জন্য আমি দুটো প্যাসেজ দিয়েছি, তোমরা এই প্যাসেজগুলো বাসায় বসে সলভ করবে। ওকে, সো আজকে ক্লাস আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, তোমরা বাসায় থেকে ভালোভাবে লেখাপড়া চালিয়ে যাও এবং সংসদ টেলিভিশন ও কিশোর বাতায়ন পেজে তোমাদের যে সকল গুরুত্বপূর্ণ ক্লাসগুলি নেওয়া হচ্ছে সেই ক্লাসগুলি অবশ্যই তোমরা ক্লাসগুলি দেখবে এবং শিখবে। সেখানে যে বাড়ির কাজগুলো দেওয়া আছে সেই বাড়ির কাজগুলো যদি তোমরা প্রতিদিন করে রাখো, আশা রাখি তোমাদের পরীক্ষার সিলেবাস শেষ করতে কোনো অসুবিধা হবে না এবং সেখানে তোমরা অনেক দক্ষ টিচারদের ক্লাস পাচ্ছ এবং তোমরা সবাই এই অনলাইন স্কুল চিটাগং অনলাইন স্কুলের সাথে সংযুক্ত থাকবে এবং বাংলাদেশে আরো অনেকগুলো অনলাইন স্কুল রয়েছে, সেগুলিতেও তোমরা ভিজিট করবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকো, আল্লাহ হাফেজ।